আজকের এই বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি। আজ আমরা ইতিহাসের এমন একটা অবিশ্বাস্য বিজয় নিয়ে কথা বলবো, যেটা সাধারণ সামরিক যুক্তি বা অঙ্ক দিয়ে মেলানো একেবারে অসম্ভব। বদরের যুদ্ধকে আমরা আজ একটু অন্যভাবে দেখব, সামরিক কৌশল, চরম প্রতিকূলতা আর অসাধারণ নেতৃত্বের লেন্স দিয়ে। একবার কল্পনা করুন তো, পরিস্থিতি পুরোপুরি বিপক্ষে, হার নিশ্চিত, ঠিক সেই মুহূর্তে ছোট্ট একটা দল কিভাবে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল। চলুন সেই চমকপ্রদ গল্পটাই আজ ধাপে ধাপে বিশ্লেষণ করি। সামরিক ভাষায় বলতে গেলে এটা ছিল আক্ষরিক অর্থেই একটা লজিস্টিক্যাল নাইটমেয়ার বা কৌশলগত দুঃস্বপ্ন। একদিকে মাত্র ৩১৩ জনের একটা ছোট দল, যাদের কাছে ঘোড়া আছে মোটে দুটো, আর অস্ত্রশস্ত্র সেটাও একেবারে সামান্য। অন্যদিকে কুরাইশ বাহিনী ১০০০ জনের বিশাল সুসজ্জিত সৈন্যদল, শত শত উট, ভারী অস্ত্র আর অসংখ্য ঘোড়া। যে কোনো সাধারণ সামরিক হিসাব যদি আমরা কষি, যুদ্ধ শুরুর আগে কিন্তু এর ফলাফল পরিষ্কার হয়ে যাবার কথা। এত বিশাল কৌশলগত দুর্বলতা আর সংখ্যার ফারাক নিয়ে তারা কিভাবে এত বড় একটা বাহিনীর সামনে দাঁড়ালো, এই উত্তরটা খুঁজতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। প্রথমেই চলুন একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা দেখে নিই, তৎকালীন সময়ের অত্যাচার এবং হিজরতের ইতিহাস। যে কোনো সংঘাতের পেছনের কারণটা না জানলে কিন্তু এর তীব্রতাটা ঠিক বোঝা যায় না। আরবের সেই অন্ধকার যুগে মুসলিমদের ওপর ঠিক কতটা নির্মম অত্যাচার হয়েছিল, তার একটা জ্বলন্ত প্রমাণ হলো হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনাটি। মক্কার তপ্ত মরুভূমির বালুর ওপর তাকে শুয়ে বুকের ওপর ভারী পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল। অবস্থাটা একবার ভাবুন। কিন্তু এত শারীরিক যন্ত্রণার পরও তার মুখ থেকে শুধু একটাই শব্দ বেরিয়েছিল, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক। এই ঘটনাটি আমাদের কি দেখায়? হয়তো মুসলিমদের কাছে উন্নত অস্ত্র ছিল না, কিন্তু তাদের ছিল এমন এক অটুট বিশ্বাস যা কোনো শারীরিক যন্ত্রণায় ভাঙতে পারেনি। রণকৌশলের ভাষায় এই মানসিক শক্তি যে কোনো আধুনিক অস্ত্রের চেয়েও কিন্তু অনেক অনেক বেশি শক্তিশালী। যুদ্ধের ঠিক আগের মুহূর্তগুলোর দিকে যদি আমরা তাকাই, দেখতে পাবো মক্কায় এই তীব্র নির্যাতনের পর একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিমরা মদিনায় হিজরত করেন। কিন্তু কুরাইশরা কি এতে শান্ত হয়েছিল? একেবারেই না। তারা মুসলিমদের সমূলে ধ্বংস করার জন্য বিশাল এক ষড়যন্ত্র শুরু করে, আর এর চূড়ান্ত পরিণতি আমরা দেখতে পাই ৬২৪ খ্রিস্টাব্দে। খবর আসে মক্কার সেই সুবিশাল সুসজ্জিত বাহিনী মদিনার দিকে ধেয়ে আসছে। তার মানে একটি ছোট আত্মরক্ষামূলক গোষ্ঠী ধীরে ধীরে নিজেদের অস্তিত্ব রক্ষার এক চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। এবারে আসছি আমাদের বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, কৌশলগত দুর্বলতা এবং সেই অবিচল নেতৃত্বের কথায়। পরিস্থিতি যখন আক্ষরিক অর্থেই অসম্ভব মনে হয়, তখন কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হয় সঠিক কৌশল আর যোগ্য নেতৃত্বের। আচ্ছা, এখন একটা প্রশ্ন মাথায় আসা খুব স্বাভাবিক। এমন একটা পরিস্থিতি যেখানে পর্যাপ্ত অস্ত্র নেই, মানুষ নেই, আর সামনে বিশাল এক ধ্বংসযজ্ঞ অপেক্ষা করছে, এমন প্রচণ্ড চাপের মধ্যে একজন নেতা হিসেবে একটা দলকে পরিচালনা করা কিভাবে সম্ভব? কিভাবে তাদের মধ্যে যুদ্ধ করার আত্মবিশ্বাস তৈরি করা যায়? এই অসম্ভবকে সম্ভব করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নেতৃত্বের মডেলটি দেখিয়েছিলেন, সত্যি বলতে সামরিক ইতিহাসেও সেটা এক বিশাল বিস্ময়। নেতৃত্বের এই অসাধারণ উদাহরণটা আমরা দেখতে পাই যখন তিনি কোনো স্বৈরাচারী কমান্ড বা জোর করে কোনো নির্দেশ চাপিয়ে দেননি, বরং তিনি সাহাবীদের জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি যুদ্ধের জন্য প্রস্তুত? এটা ছিল একটা অসাধারণ কনসালটেটিভ বা পরামর্শমূলক নেতৃত্বের উদাহরণ। দেখুন, যখন দলের সদস্যরা বুঝতে পারে যে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন কিন্তু ভেতর থেকে আসা দায়বদ্ধতাটা অনেক বেশি শক্তিশালী হয়। তিনি আসলে যাচাই করে নিচ্ছিলেন যে এই অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মতো মানসিক শক্তি আর একতা বাহিনীর মধ্যে আছে কিনা। কৌশলগত দিক থেকে চিন্তা করলে এটা ছিল আক্ষরিক অর্থেই একটা মাস্টার স্ট্রোক। আর এই পরামর্শমূলক নেতৃত্বের ফলাফল কী ছিল, সেটা সাহাবীদের উত্তরেই একদম স্পষ্ট। এই উত্তরটা কেবল কোনো আবেগ নয়, বরং এটা একটা সেনাবাহিনীর সর্বোচ্চ স্তরের মোরাল বা মনোবল নির্দেশ করে। সমুদ্রে ঝাঁপ দিতে বললেও সাথে থাকব, এই কথাটা প্রমাণ করে যে নেতার প্রতি তাদের আস্থা ছিল একেবারে শতভাগ। সামরিক রণকৌশলে সৈন্যদলের এই অটুট মনোবল আর নিখাদ আনুগত্য যে কোনো আধুনিক অস্ত্রের ঘাটতি পূরণে বিশাল ভূমিকা রাখতে পারে। নেতা জানতেন তার মূল অস্ত্র তলোয়ার নয়, বরং এই মানুষগুলোর অটুট বিশ্বাস। চলুন যুদ্ধের আগের রাতের মানসিক অবস্থাটা একবার কল্পনা করার চেষ্টা করি। চারদিকে মরুভূমির ভয়ঙ্কর নীরবতা, পরদিন কি হতে যাচ্ছে তা কিন্তু সবাই জানে। এই প্রচণ্ড মানসিক চাপের মধ্যে সাহাবীরা প্রার্থনায় মগ্ন, আর নেতা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা রাত তীব্র প্রার্থনায় কাটিয়েছেন। এটা আমাদের পরিষ্কার দেখায় যে সেরা কৌশল আর প্রস্তুতির পরও চূড়ান্ত ফলাফলের জন্য তারা আধ্যাত্মিক সংযোগ এবং ঐশ্বরিক শক্তির ওপর কতটা গভীরভাবে নির্ভরশীল ছিলেন। এই উক্তিটা পড়লে যুদ্ধের প্রকৃত স্টেক বা ঝুঁকিটা আসলে কত বিশাল ছিল তা স্পষ্টভাবে ফুটে ওঠে।
নেতার এই আবেগঘন প্রার্থনা প্রমাণ করে যে এটা কেবল কোনো ক্ষমতা দখল বা সম্পদের লড়াই ছিল না, এটা ছিল স্রেফ একটা আদর্শের টিকে থাকার লড়াই। এই ছোট দলটি ধ্বংস হলে পুরো মিশনই যে ব্যর্থ হয়ে যাবে, এই চরম সত্যটা তার সামনে একদম স্পষ্ট ছিল। আর এই গভীর উপলব্ধি থেকেই জন্ম নিয়েছিল সেই অবিচল জেদ এবং ঐশ্বরিক সাহায্যের প্রতি চূড়ান্ত নির্ভরতা। আমাদের আলোচনার পরবর্তী ধাপে আমরা দেখব সেই অসম যুদ্ধ এবং ঐশ্বরিক কৌশলের দিকগুলো। অবশেষে সকাল হল। দুই বাহিনী ধুলোময় মরুভূমির প্রান্তরে একে অপরের মুখোমুখি। যুদ্ধক্ষেত্রে দুই বাহিনীর মনস্তাত্ত্বিক পার্থক্যটা ছিল বিশাল। একদিকে মক্কার কুরাইশরা রীতিমতো হাসাহাসি করছিল, তাদের মধ্যে কাজ করছিল প্রচণ্ড ওভার কনফিডেন্স বা অতিরিক্ত আত্মবিশ্বাস। তারা ভাবছিল এত ছোট একটা দল তাদের মতো বিশাল বাহিনীর সামনে দাঁড়াতেই পারবে না। অন্যদিকে মুসলিমদের হয়তো সংখ্যা ছিল না, কিন্তু তাদের হৃদয়ে জ্বলছিল অটুট ঈমানের আগুন। সামরিক মনস্তত্ত্বে শত্রুকে অবমূল্যায়ন করা অনেক সময় সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়, আর কুরাইশরা ঠিক সেই মারাত্মক ভুলটাই করেছিল। তলোয়ারের ঝনঝনানি আর মরুভূমির ধুলোর মধ্যে ইতিহাস এবং ধর্মীয় বর্ণনায় এক অভাবনীয় ঘটনার উল্লেখ পাওয়া যায়। বর্ণনা অনুযায়ী এই চরম অসম লড়াইয়ে মুসলিমদের সাহায্য করার জন্য ঐশ্বরিকভাবে ফেরেশতা পাঠানো হয়েছিল, আর এর ফলেই বিশাল এবং সুসজ্জিত কুরাইশ বাহিনীর মধ্যে হঠাৎ করে চরম এক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের সারি ভেঙে যায়, তারা রীতিমতো ভয়ে পালাতে শুরু করে। যেখানে মুসলিমরা সংখ্যায় এতই নগণ্য ছিল, সেখানে এই ধরনের মনস্তাত্ত্বিক ও ঐশ্বরিক হস্তক্ষেপ পুরো যুদ্ধের মোড় একেবারেই ঘুরিয়ে দিয়েছিল। যুদ্ধের পরিণতি আমরা সবাই জানি। মক্কার বড় বড় নেতারা নিহত হয় এবং মাত্র ৩১৩ জনের ওই ছোট দলটি অবিশ্বাস্যভাবে জয়লাভ করে। পুরো আরব উপদ্বীপ এই বার্তাই পেয়েছিল যে ইসলামকে আর থামানো সম্ভব নয়। সবশেষে চলুন দেখে নিই এই অসম্ভব বিজয়ের পেছনের মূল কারণগুলো আসলে কী ছিল। বদরের যুদ্ধের এই পুরো বিশ্লেষণটা যদি আমরা সংক্ষেপে টানি, তাহলে বিজয়ের মূল কয়েকটি কারণ একদম স্পষ্টভাবে আমাদের সামনে চলে আসে। প্রথমত, সব প্রতিকূলতা জয় করা মতো অটুট ঈমান বা বিশ্বাস। দ্বিতীয়ত, সেই অসাধারণ পরামর্শমূলক নেতৃত্ব যা সবার মতামতকে গুরুত্ব দিয়ে পুরো দলকে এক সুতোয় গেঁথেছিল। তৃতীয়ত, সৈন্যদের সেই ভাঙনহীন মনোবল যা শত অভাবের মাঝেও তাদের একেবারে স্থির রেখেছিল। এবং সর্বোপরি সেই ঐশ্বরিক সাহায্য যা তাদের এই বিশাল কৌশলগত দুর্বলতাকে একটা চূড়ান্ত বিজয়ে রূপান্তরিত করেছিল। এই চারটি স্তম্ভই ছিল সেই জাদুকরী কৌশল যা সংখ্যাতত্ত্বের সব হিসাব নিকাশকে পুরোপুরি ভুল প্রমাণ করে দিয়েছিল। বদরের এই ঐতিহাসিক ঘটনা আমাদের সবার জন্য একটা শাশ্বত শিক্ষা রেখে যায়। ক্ষমতা, সংখ্যা এবং অস্ত্রই কিন্তু সবসময় শেষ কথা বলে না। যখন কোনো দলের উদ্দেশ্য সৎ থাকে, নেতৃত্ব থাকে দূরদর্শী, আর বিশ্বাস থাকে পাহাড়ের মতো অটল, তখন পৃথিবীর যে কোনো অসম্ভবকেই জয় করা যায়। এখন একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আজকের দিনের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে আমরা কি শুধু সংখ্যা আর সম্পদের অভাবের অজুহাত দিই, নাকি বদরের মতো সেই মানসিক দৃঢ়তা আর যোগ্য নেতৃত্বের উপর ভরসা করে সামনে এগিয়ে যাওয়ার সাহস রাখি? একটু ভেবে দেখার মতোই বিষয়, তাই না? আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।